পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিস্তৃত অঞ্চল দখল করে নিয়েছিল জিয়াউর রহমানের নেতৃত্বে। আমরা পাকিস্তান ছিলাম এবং ভারত দুটি রাষ্ট্রে বিভক্ত হয়। দেশ সংকটে ছিল, 17 বছর সংগ্রাম করেছেন, দেশ আবার গণতন্ত্রে ফিরে এসেছে। এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে। বিএনপির অনেক নেতাকর্মীরা এখানে আছেন। যে নেতার 45তম শাহাদত বার্ষিকী পালন করছেন তাকে জানেন। দেশে যখনই সংকট হয়েছে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছে। 1962 সাল সম্ভবত ভারত পাকিস্তান যুদ্ধ। আমরা তখন পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান। আপনারা জানেন জাতীয় তথ্যের ভিত্তিতে 47 সালে ভারত বিভক্ত হয়েছিল। আমরা পাকিস্তান ছিলাম এবং ভারত দুটি রাষ্ট্রে বিভক্ত হয়। 62 যুদ্ধে খেনগ্রাম অঞ্চল যুদ্ধ হচ্ছে ভারত এবং পাকিস্তান। আলফা বাহিনীর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একমাত্র খেনগ্রামে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিস্তৃত অঞ্চল দখল করে নিয়েছিল জিয়াউর রহমানের নেতৃত্বে এবং তিনি পাকিস্তানের দ্বিতীয় সামরিক পদকে ভূষিত হয়েছিলেন এই বীরত্বপূর্ণ অবদানের জন্য। সেই যুদ্ধে জিয়াউর রহমান, অর্থাৎ আমি বলতে চেয়েছি, দেশের হয়ে যখনই প্রয়োজন তখনই ফাংশন করেছেন, যা করণীয় তাই করেছেন। স্বাধীনতার পর আমরা যখন একদলীয় শাসন ব্যবস্থায় চলে গেলাম, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন নতুন করে আবার গণতন্ত্র ফিরে আসলো, তখন বাংলাদেশের রাজনৈতিক চাহিদার শূন্যতা ছিল, পূরণ হচ্ছিল না। রাজনৈতিক ডিমান্ড পূরণ করবার জন্য তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। দেশের প্রয়োজনে, দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে এবং মানুষের জন্য একটা উপযুক্ত রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করবার জন্যই জাতীয়তাবাদী দর্শন তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই নেতার 45তম শাহাদত বার্ষিকী আছে। 3.5 বছরে বাংলাদেশ স্বনির্ভর হয়েছে, গণতন্ত্র ফিরে এসেছে, উৎপাদনমুখী হয়েছে, তারপর বাজেট দ্বিগুণ হয়েছে। আপনারা যদি 74 বাজেটে যান, 1600 কোটি টাকার বাজেট। আপনারা যে দেখবেন যে 78 সে বাজেটটা কত, মাত্র 3 বছরের ব্যবধানে দ্বিগুণের উপর বাজেট। 72 বাজেট মাত্র 740 কোটি টাকার বাজেট। অর্থাৎ কৃষি উৎপাদন, দেশীয় পণ্যের বিকাশ, গার্মেন্টস আজকে যেটা প্রতিষ্ঠিত, রেমিটেন্স আজকে যেটা প্রতিষ্ঠিত, শুরু হয়েছে মাত্র 3.5 বছরের জিয়াউর রহমানের হাত ধরে। সেই নেতার 45তম শাহাদত বার্ষিকী আমরা পালন করছি। আমার আহ্বান একটি, নেতা নাই, আদর্শ রয়েছে। নেতা নাই, যোগ্য নেতৃত্ব রয়েছে তারেক রহমান। নেতা নাই, আপনারা তার আদর্শের সৈনিকরা রয়েছে। সবার আগে দেশ। শিক্ষা হবে একটা, তবারক বিতরণ নয়। দেশ সংকটে ছিল, 17 বছর সংগ্রাম করেছেন, দেশ আবার গণতন্ত্রে ফিরে এসেছে। এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে। মানুষের অধিকার নিয়ে কাজ করতে হবে, জনমত গঠন করতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। রাজনীতি কর্তৃত্ববাদী নয়, রাজনীতি প্রভাব বিস্তারের নয়, রাজনীতি আধিপত্য প্রতিষ্ঠান নয়, রাজনীতি সেবা। সেভাবে জাতীয়তাবাদী দল কলাবাগান থানার নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, সংকট এখনো শেষ হয়নি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন রাজনীতির নামে এখনো চলমান। ক্ষমতায় একসময় যারা ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করেছিল তারাও সজাগ, নতুন করে যারা ফ্যাসিবাদী হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনায় যেতে চায় বা করতে চায় তারাও সজাগ। বিএনপিকে আমি প্রায় বলি, কোনোদিন দেশের জন্য ক্ষমা চাইতে হয়নি দেশের জনগণের কাছে। কারণ বিএনপি সবসময় জন আকাঙ্ক্ষা ধারণ করেছে, জনগণের পাশে থেকেছে, রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করেছে, সেই দল বিএনপি।